ক্যান্সার হতে পারে তেলাপিয়া মাছ খেলে। 1 লিটার সরিষার তেল আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে, সেখানে 50 গ্রাম সরিষার তেল পেলাম, আর বাকি 950 গ্রাম পাম অয়েল। আপনার টেকনোলজি যত উন্নত হবে তত আপনি ধ্বংসের মুখে প্রতিনিয়ত হবে। এই তো কালকে তুলসী নামে একটা সরিষার তেল কিনে নিয়ে আসছি। আমি চেক করলাম তেলটা, সেখানে আমি চেক করে দেখলাম 1 লিটার তেলের মধ্যে মাত্র 50 গ্রাম সরিষার তেল, বাকি 950 গ্রাম পাম অয়েল। আপনি বলুন, এই পাম অয়েল খেলে ক্ষতি হবে না? কিডনি খারাপ হবে না? লিভার খারাপ হবে না? ফুসফুস খারাপ হবে না? আমি বাজার থেকে সরিষার তেল কিনে নিয়ে আসলাম, কিন্তু আমি খাচ্ছি পাম অয়েল। এই যে এত বিমারি, এই যে এত রোগ, আমরা ফেসবুক খুলে ইউটিউব খুলে দেখি অনেক ভাই হেল্প মাংছে, আমাকে হেল্প করুন, আমার কিডনির সমস্যা, আমার লিভারের সমস্যা, আমার ফুসফুসের সমস্যা। কেন হচ্ছে? এই ধরনের তেল এবং কেমিক্যাল খাদ্য খাবারের জন্য হচ্ছে। আপনি কি খাবেন? আপনি শাক সবজি কিনে খাবেন, শাক সবজিতে কেমিক্যাল ব্যবহার করা হয়। আপনি ফল কিনে খাবেন, শরীরকে সুস্থ রাখার জন্য সেই ফলে ফরমালিন মেলানো হয়, কার্বোনাইট মেলানো হয়। আপনি কি কিনে খাবেন? আপনি বাজার থেকে দুধ কিনে খাবেন শরীরকে সুস্থ রাখার জন্য, আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য। সেই দুধে 1% দুধ নাই, পাউডার দিয়ে কেমিক্যাল দিয়ে দুধ বানানো হয়। দেখুন না, আপনাকে ধ্বংস করার জন্য আপনার পাশের মানুষ উঠে পড়ে লেগেছে। আমি বুঝতে পারি না, এ তো ধন সম্পদ একখাট্টা করে কি হবে? আপনি কি নিয়ে যেতে পারবেন? আমরা কি নিয়ে যেতে পারবো এই ধন সম্পদ? একখাট্টা করে নিয়ে যেতে পারবো? 1 টাকা নিয়ে যেতে পারবো? পারবো না। তারপরও আমরা মানুষ এই ধন সম্পদ একখাট্টা করি চুরি করে, মানুষকে ঠকিয়ে। আপনি বলুন, 1 লিটার সরিষার তেল আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে, সেখানে 50 গ্রাম সরিষার তেল পেলাম, আর বাকি 950 গ্রাম পাম অয়েল কেমিক্যাল। আপনি কি কিনে খাবেন? বাইরে থাকি ভাই, প্রতিটা মুহূর্তে হুমকির মুখে আমরা। কি খাচ্ছি আমরা? আপনি মাছ কিনে খাবেন, মাংস কিনে খাবেন, মাছের মধ্যে ফরমালিন মিলানো হয়। দেখুন, এটা মাংসের মধ্যে ফরমালিন মিলানো হয়। আমরা ধন সম্পদ এভাবে একখাট্টা করে রেখে যাব কার জন্য? সন্তানের জন্য। সন্তান এরকম চুরি করবে, আচ্ছা, আমরা কি সংশোধন হতে পারি না? আমরা কি মানুষ হতে পারি না? মানুষকে ভালোবাসতে পারি না? এরকম মানুষকে কাটতে হবে, ধ্বংস করতে হবে। সমাজ কখনো অশিক্ষিত মানুষের জন্য ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় শিক্ষিত মানুষের জন্য। প্রতিটা পদে পদে এখন মানুষকে ঠকানোর ফাঁদ তৈরি হয়ে গেছে। আপনি কি করবেন? প্রতিনিয়ত মানুষ ফাঁদ পেতে বসে আছে। এজন্যই বলবো, যে মানুষটা তিতা কথা বলে না, তার দ্বারা আপনার কখনো লোকসান হবে না ভাই। যে মানুষটা মিষ্টি কথা বলে, মিষ্টি কথা বলে আপনাকে অনেক সামগ্রী দেয়, এটা ভালো, এটা ভাই, এটা নাও, এটা ভালো হবে, ওইটা কখনোই নেবেন না। আপনি দেখে শুনে জিনিসপত্র ক্রয় করুন। এখন প্রতিটা খাদ্য দ্রব্যতে ভেজাল। দেখুন না, চাউল তৈরির মেশিন তৈরি হয়ে গেছে। প্লাস্টিকের চাউল আপনি খাচ্ছেন না তো? প্লাস্টিকের ডিম তো খাচ্ছেন না? প্লাস্টিকের মাংস তো খাচ্ছেন না? দেখে খান, দেখে খান ভাই। ধ্বংস করার জন্য আপনার পাশে মানুষ ওত পেতে বসে আছে। দেখে শুনে বাজার থেকে দ্রব্য সামগ্রী কিনবেন। আর আমার গরিব নিরীহ মানুষ সকলকে বলবো, ভাই আপনি আলু ভর্তা সেদ্ধ ভাত খান, ভালো থাকবেন। মাছ মাংস খাওয়ার প্রয়োজন নেই। এই মাছ মাংসতে কেমিক্যাল ভাই,
এখন বাংলায় সব থেকে বেশি মাছ বিক্রি হয় তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ, বিদেশি মাগুর মাছ, রূপচাঁদা মাছ। এগুলো সস্তায় পাওয়া যায়। আর এই মাছগুলো সকল ধরনের বিমারি, ক্যান্সার হতে পারে তেলাপিয়া মাছ খেলে, হার্টের সমস্যা হতে পারে তেলাপিয়া মাছ খেলে, পাঙাশ মাছ খেলে, রূপচাঁদা মাছ খেলে। কিন্তু পাবলিক এই মাছটাই বেশি খাবে, পাবলিক সস্তা জিনিসটাই বেশি খাবে। আর বেশি খাবে না কেন? যে মানুষটা দিনে 500 টাকা, 400 টাকা, 300 টাকা ইনকাম করে, সে কেমন করে 800-900 টাকা দামের মাছ কিনে খাবে? কেমন করে কিনে খাবে? সে চাউল কিনবে, তেল কিনবে, না সবজি করাই করবে, না মাছ কিনবে? আমার বাবা কৃষক, ছোট ব্যবসায়ী। আমরা যখন ছোট ছোট সে সময় আমার পিতা 2-3টে করে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। রাতে ইলিশ মাছের তেল, ডিম, মাছ ভাজা খাওয়াতো। এখন আমরা বড় হয়েছি, বাইরে থাকি, 2000 টাকা 3000 টাকা ইলিশ মাছের কিলো, বছরে একটা কিনে খেতে পারি না। কিন্তু এক সময় কড়ই ভর্তি ইলিশ মাছ থাকতো, এখন বছরে একবার ইলিশ মাছ খেতে পারি না। আমরা কোথায় এগিয়ে গেছি, আমরা কত উন্নত হয়েছি। আপনি উন্নত হয়েছেন? আপনি উন্নত হয়েছেন? আপনার জীবনযাত্রা উন্নত হয়েছে? উন্নত হয়নি। আপনার আউকাল ধ্বংস হয়েছে, কম হয়েছে। আপনার জীবনকে ধ্বংস করছেন আপনি। আপনি যত উন্নত হবেন তত জলদি আপনার টেকনোলজি যত উন্নত হবে, তত আপনি ধ্বংসের মুখে প্রতিনিয়ত হবে, তত আপনার আউকাল কম হবে। আপনি উন্নত হয়েছে, না উন্নত সভ্যতায় বসবাস করছেন, না আপনি ধ্বংসের মুখে আছেন? আপনি দেখুন। হ্যাঁ, যে বিষয়টা আমি বলছিলাম, তেল। আপনি তেলটা পরীক্ষা কেমন করে করবেন? আপনি বাজার থেকে সরিষার তেল যদি ক্রয় করেন, তাহলে অন্য কোনো পাত্রে, কাচের কোনো পাত্রে ফ্রিজে রেখে দিন 1 ঘন্টা। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে দেখবেন কতটা সরিষার তেল, কতটা কেমিক্যাল পাম অয়েল মেলানো, এটা আপনি ধরতে পারবেন। সরিষার তেল উপরে উঠে থাকবে, আর পাম অয়েল কেমিক্যাল নিচেই পড়ে যাবে। আপনি দেখতে পারবেন আপনার তেল পাম অয়েল না সরিষার তেল, কোনটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন। আপনি বাজার থেকে রোগ কিনে নিয়ে আসছেন,